হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আইএলটিএস রাইটিং টাস্ক 2 এ মূলত 5 ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে। তো এই 5 ধরনের কোশ্চেন প্যাটার্নের মধ্যে থেকে আজকে আমরা প্রবলেম সলিউশন এসে নিয়ে আলোচনা করব। তো প্রবলেম সলিউশন এসে হলো একটা প্রবলেম থাকবে বা একটা কজ থাকবে এবং তার একটা সলিউশন করতে হবে। তো চলেন আমরা প্রবলেম সলিউশন এসে নিয়ে আলোচনা করি। তো দেখেন এখানে আমরা একটা কোশ্চেন নিয়েছি। এটা হলো প্রবলেম সলিউশনের একটি কোশ্চেন। দেখেন এখানে কি লেখা আছে, ওয়ান প্রবলেম ফেসড বাই অলমোস্ট এভরি লার্জ সিটি ইজ ট্রাফিক কনজেশন। মানে একটা সমস্যা, মানে একটা প্রবলেম ফেসড মানে সম্মুখীন করা হয় বাই অলমোস্ট এভরি লার্জ সিটিজ, মানে প্রায় প্রত্যেকটা বড় সিটি বা শহরে ইজ ট্রাফিক জ্যাম, হলো ট্রাফিক জ্যাম বা ট্রাফিক কনজেশন। কনজেশন মানে হলো ট্রাফিক জ্যাম। তো মানে একটা বড় ধরনের সমস্যা যেটা ফেস করে প্রায় অলমোস্ট বড় বড় সিটিগুলো যে ফেস করে সেটা হলো ট্রাফিক জ্যাম। তো এটা নিয়ে একটা প্রবলেম এসে আর কি কোয়েশ্চেন করা হয়েছে। তো তারপর আমরা এখানে দেখেন কোয়েশ্চেনটা হলো হোয়াট ইস্যুস ডাজ দিস কজ, মানে এই প্রবলেমটা কিভাবে হয়, অ্যান্ড এবং কি হাউ ক্যান দে বি অ্যাড্রেসড, মানে তাদেরকে কিভাবে সমাধান করতে পারি। তো এইটা আর কি এখানে কোশ্চেনটা আছে। তো এই ধরনের প্রবলেম কোশ্চেনে মূলত এই ধরনের কোশ্চেন থাকে এবং এখান দেখেন আমি আরো কিছু কোশ্চেন প্যাটার্নগুলো লিখে রেখেছি। তো এই ধরনের কোশ্চেনগুলো মূলত প্রবলেম সলিউশন বা প্রবলেম কোশ্চেনে থাকে। তো দেখেন এগুলো কিরকম, হোয়াট আর সাম রেজাল্টিং সোশ্যাল প্রবলেমস, মানে কি ধরনের প্রবলেম আছে বা প্রবলেম হয় এইটার কারণে, এবং হাউ ক্যান উই ডিল উইথ দ্যাম, আমরা কিভাবে এটার সাথে মোকাবেলা করতে পারি। তো এটা হলো একটা কোশ্চেন। তারপর দেখেন হোয়াট প্রবলেমস অ্যারাইজ ফ্রম দিস, মানে কোন ধরনের প্রবলেমগুলো আছে এটা থেকে বা জাগ্রত হয় বা আছে এটা আর কি বুঝাইছে, এবং হাউ ক্যান দে বি ট্যাকেলড, তাদেরকে কিভাবে ট্যাকেল করা যেতে পারে। তো এটা আর কি কোশ্চেন। তো আরেকটা কোশ্চেন প্যাটার্ন দেখেন, ওয়াই ইজ দিস, এটা কেন হয়, কি প্রবলেমগুলো হয় এটার মাধ্যমে, এটা আর কি কেন বুঝেছে। হাউ মাইট ইট বি রেমিডিয়েট মানে প্রতিকার করতে পারি কিভাবে। তো এটা আর কি এখানে কোশ্চেনটা করা হয়েছে। তো এই ধরনের কোশ্চেনও থাকতে পারে, এই কোশ্চেনটা না থেকে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু থাকতে পারে এই কোশ্চেনে। তো আমাদেরকে এগুলো বুঝতে হবে ভালোভাবে। হোয়াট আর সাম রিজনস ফর দিস অ্যান্ড হাউ ক্যান দ্য সিচুয়েশন বি ইমপ্রুভড, মানে এটা কিভাবে সমাধান করা যেতে পারে, এই সেম কোশ্চেনই কিন্তু। ওয়াই দিস ইজ হ্যাপেনিং, এটা কেন ঘটছে, অ্যান্ড হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু ট্যাকেল দিস প্রবলেম, মানে কোন ধরনের স্টেপস বা কোন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে টু সলভ দ্য প্রবলেম, মানে টেকেল দ্য প্রবলেম। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য কোন ধরনের পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া যেতে পারে। তো এটা আর কি কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন কিন্তু থাকতে পারে এই কোশ্চেনটা না থেকে। তো আমাদেরকে এই কোশ্চেনটাকে বুঝতে হবে। তো আমরা এই ধরনের কোশ্চেন কিভাবে লিখবো, মূলত ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন লিখবো। তো ইন্ট্রোডাকশনে আমাদেরকে দুইভাবে লিখতে পারি, মানে দুইটা সেন্টেন্সে এটা লিখতে পারি। প্রথম সেন্টেন্সটা হবে প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, মানে রিওয়ার্ড দ্য কোশ্চেন, মানে রিওয়ার্ড করতে হবে, পুনরায় ওটা লিখতে হবে অন্য সিনোনিম ইউজ করে। তারপরে দেখেন স্টেট আর কি প্রবলেম, মানে একটা কি প্রবলেম এখানে লিখতে হবে, এবং কি লিখতে হবে, রিলেটেড সলিউশন, একটা সলিউশনও এখানে থাকতে হবে এই ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফে। তো এটা আমাদের ইন্ট্রোডাকশন। তারপর দেখেন মেন বডি প্যারাগ্রাফ 1। তো মেন বডি প্যারাগ্রাফে 1 আমরা কিভাবে লিখবো, প্রথমত প্রবলেম অর কজ, মানে যে একটা প্রবলেম ছিল এখানে, এই যে আমরা এখানে তো একটা প্রবলেম লিখবো, কি প্রবলেম, এই ইন্ট্রোডাকশনে ওই কি প্রবলেমটার এখানে একটা টপিক সেন্টেন্স লিখবো, ওই কি প্রবলেমটা এখানে জাস্ট মেনশন করব। তারপর স্টেট দ্য প্রবলেম অর কজ, ওই সেমটাই, মানে এই প্রবলেমটা আমরা এখানে স্টেট করবো, মানে বলবো এখানে যে এটা মেন প্রবলেম। তারপরে ওই প্রবলেমটাকে দ্বিতীয় সেন্টেন্স আমরা এক্সপ্লেনেশন করব, মানে এক্সপ্লেন করব, অ্যান্ড গিভ দ্য ডিটেল এক্সপ্লেনেশন দ্য প্রবলেম, মানে এই প্রবলেমটার এক্সপ্লেনেশন দেবো, এটা কেন হয়, কিভাবে হয়। তো এটা কিভাবে করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখবো যখন একটা এসে সলভ করব। তারপর এক্সাম্পল, যদি এক্সাম্পল থাকে আমরা এক্সাম্পল দেবো। তারপর থার্ড আমাদেরকে সলিউশন লিখতে হবে। তো আমাদেরকে এখানে মনে রাখতে হবে মেন বডি প্যারাগ্রাফ 1 থাকবে হলো প্রবলেমটা, আর মেন বডি প্যারাগ্রাফ 2 থাকবে সলিউশনটা, যে সলিউশনটা যেখানে আমরা ইন্ট্রোডাকশনে লিখছিলাম আর কি। ইন্ট্রোডাকশনে যেটা আমরা লিখবো, তো
তো ওইটাই আমাদের এই সলিউশনে প্রথমত টপিক সেন্টেন্স থাকবে। তো ওই ইন্ট্রোডাকশনে যে প্রবলেমটা থাকবে এবং যে সলিউশনটা থাকবে, এই প্রবলেমটা থাকবে হলো বডি প্যারাগ্রাফ 1 এর টপিক সেন্টেন্স, এবং যে সলিউশনটা থাকবে এই সলিউশনটা থাকবে হলো টপিক সেন্টেন্স থাকবে হলো এই সলিউশন বা মেইন বডি প্যারাগ্রাফ 2 এ। তারপরে এক্সপ্লেনেশন থাকবে এই সলিউশন, যে সলিউশনটা আমরা দেবো এখানে, তো এই সলিউশনটার এক্সপ্লেনেশন থাকবে এখানে। তারপর 3 নাম্বার সেন্টেন্সটা থাকবে এক্সাম্পল, গিভ অ্যান এক্সাম্পল। তারপর 4 নাম্বার এটা থাকবে হলো কনক্লুশন, কি পয়েন্ট, যে পয়েন্টগুলো থাকবে ওই পয়েন্টগুলো আমাদের এখানে মেনশন করে দিতে হবে এই কনক্লুশনে। যেমন ধরেন যে দুইটা প্রবলেম থাকবে, যে আমরা বলতে পারি দ্য মেইন প্রবলেম ইজ দ্যাট অ্যান্ড দ্য সলিউশন ইজ দ্যাট। তো আমাদেরকে এইভাবে লিখতে হবে। এটা কীভাবে লিখতে হয় আমরা পরবর্তীতে দেখবো। তো মূলত এই 4টা ভাগে আমরা এই প্রবলেম সলিউশন এসেটা সাজাবো। প্রথমত ইন্ট্রোডাকশনে 2টা সেন্টেন্স, একটা হলো প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, তারপর একটা প্রবলেম একটা সলিউশন। তারপর মেইন বডি প্যারাগ্রাফ 1 এখানে থাকবে প্রবলেম, এবং মেইন বডি প্যারাগ্রাফ 2 এ থাকবে সলিউশন এবং কনক্লুশন থাকবে। তো দেখেন আমরা এখন এই প্রবলেম সলিউশন এর এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখেন এখানে কোশ্চেনটা হলো ওয়ান প্রবলেম ফেসড বাই অলমোস্ট এভরি লার্জ সিটি, মানে প্রায় বড় বড় সিটি যেগুলো আছে বা শহর যেগুলো আছে ওগুলো একটা প্রবলেম ফেস করে, সেটা হলো ট্রাফিক কনজেশন, মানে ট্রাফিক জ্যাম। তো এইটা আমাদের একটা কারণ বের করতে হবে, একটা রিজন বের করতে হবে, মানে একটা প্রবলেমটা বের করতে হবে যে এই কারণে এটা প্রবলেমটা হয়, মানে এই কারণে ট্রাফিক জ্যামটা হয়, এবং আমাদেরকে পটেনশিয়াল মানে সম্ভাব্য একটা সলিউশন বের করতে হবে যে এইভাবে এইটা সমাধান করা যেতে পারে। তো আমরা এই ধরনের 2টা আইডিয়া জেনারেট করব। তো দেখেন এখানে অলরেডি আমরা একটা প্রবলেমের আইডিয়া জেনারেট করে রেখেছি। তো দেখেন প্রবলেমটা হলো মেনি প্রাইভেট কারস অন দ্য স্টেটস, মানে অনেকগুলো যে গাড়ি আছে, প্রাইভেট কারগুলো যে আছে, তো এইগুলা মানে একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে যে এইগুলা অনেক মানে কনজেশন, মানে জ্যাম সৃষ্টি করে ইন বিগ সিটি, মানে বড় বড় সিটিতে। তো এটা হলো মেন প্রবলেম আমাদের, যে মেনি প্রাইভেট কারস অন দ্য স্টেটস ক্রিয়েট আ লট অফ ট্রাফিক জ্যাম বা ট্রাফিক কনজেশন। তো এটা আমাদের মেন প্রবলেম। তো মেন সলিউশন একটা বের করতে হবে। তো মেন সলিউশন হলো ইন্ট্রোডিউস মোর পার্ক অ্যান্ড রাইড স্কিমস। তো আমাদেরকে এখানে ইন্ট্রোডিউস মোর পার্ক, তো ইন্ট্রোডিউস মোর পার্ক মানে গাড়িগুলো পার্ক করতে হয়, অ্যান্ড রাইড স্কিমস মানে রাইড প্ল্যান, স্কিমস মানে হলো প্ল্যান। তাহলে এখানে 2টা সলিউশন এখানে লিখছি, একটা প্রবলেম, একটা কি প্রবলেম, ইন্ট্রোডিউস মোর পার্ক মানে আমাদেরকে যারা ড্রাইভার আছে তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে যে পার্কিং করা অনেক ভালো, এইভাবে আর কি পার্ক করলে এগুলো কনজেশন গুলা মানে রিডিউস করা সম্ভব। এটা হলো ফার্স্ট আমাদের আইডিয়া বা ফার্স্ট সলিউশন। অ্যান্ড এবং কি দ্য সেকেন্ড আইডিয়া হলো এটা রাইট স্কিমস, মানে প্রপার প্ল্যান, মানে রাইট প্ল্যান। এটা দিয়ে এখন লিখবো সেটা। তো দেখেন মূলত ইন্ট্রোডাকশনে আমি কিন্তু 2টা সেন্টেন্সে লিখছি। তো এটা হলো ফার্স্ট সেন্টেন্স এবং এটা হলো আমাদের সেকেন্ড সেন্টেন্স। তো 2টা সেন্টেন্সে আমি আপনাদেরকে লেখার জন্য প্রেফার করব। তো 2টা সেন্টেন্স কীভাবে লিখছি দেখেন। এখানে প্রথমত প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, আমি প্যারাফ্রেজ করছি কোশ্চেনটা। কীভাবে প্যারাফ্রেজ করছি দেখেন। ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ইস্যুস ফেসিং দ্য মেজরিটি অফ লার্জ উরবান এরিয়াস ইজ ট্রাফিক জ্যামস। এই উরবান এরিয়াস মানে হলো শহর বা শহর। তো এখানে আমরা জাস্ট কিছু সিনোনিম ইউজ করছি এবং এখানে ট্রাফিক জ্যাম লিখে দিচ্ছি। এই ট্রাফিক কনজেশনটা না লিখে ট্রাফিক জ্যাম লেখা হয়েছে। তো এটা হলো সিনোনিম, মানে রিওয়ার্ড করা হয়েছে। তারপর লিখে দেন মেজরিটি, এখানে অলমোস্টের জায়গায় এখানে মেজরিটি দেওয়া হয়েছে। দ্য মেজরিটি ফেসিং, এখানে ফেসড ছিল, এটা কিন্তু প্যাসিভ টেন্সে ছিল। তো আমরা কিন্তু এখানে প্যাসিভটাকে অ্যাক্টিভে রূপান্তর করছি। এটা হলো আমাদের প্যারাফ্রেজ দ্য ওয়ার্ড, প্যারাফ্রেজ দ্য সেন্টেন্স। তো এটা আমরা প্যারাফ্রেজ করলাম। তারপর এখন এখান থেকে এই যে আমরা বলছিলাম, এই এখানে দেখেন একটা কি প্রবলেম থাকবে এবং সলিউশন থাকবে। তো আমরা এখন এটা লিখবো, একটা কি প্রবলেম লিখবো, একটা সলিউশন লিখবো। তো আমরা আইডিয়া জেনারেট করছি, এই দেখেন আইডিয়া, একটা কি প্রবলেম জেনারেট করছিলাম এবং একটা সলিউশন, 2টা সলিউশন এখানে লিখছিলাম। তো এই 2টা জিনিসই এখানে লেখা হবে। দেখেন আমরা কিভাবে লিখি। দ্য মেন রিজন ফর দিস ইজ দ্যাট, মানে এর প্রধান কারণ হলো দেয়ার আর টু মেনি প্রাইভেট কারস অন দ্য রোডস
these days. মানে বর্তমানে রাস্তায় খুব বেশি ব্যক্তিগত গাড়ি রয়েছে। and মানে এবং a viable solution is to introduce more park এই দেখেন more park and ride schemes মানে more park and ride schemes-টা আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে এই যারা ড্রাইভার্স আছে বা যারা গাড়ি চালায় তো তাদেরকে এগুলো আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে টু রিডিউস ট্রাফিক কনজেশন মানে ট্রাফিক কনজেশনটাকে রিডিউস করতে বা কমাতে এগুলো আমাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। তো এইটা হলো আমাদের একটা মেন প্রবলেম, এই যেটা কিন্তু আমাদের একটা মেন প্রবলেম। এই পর্যন্ত দেখেন, এই যে এই পর্যন্ত আমাদের একটা প্রবলেম। দেয়ার আর এই যে এখান দেখেন দেয়ার আর টু মেনি প্রাইভেট কার্স অন দ্য রোডস দিস ডেজ। তো আমাদের এটা কিন্তু একটা প্রবলেম। এই যে এখানে আমরা যে আইডিয়া জেনারেট করছিলাম দেয়ার আর মেনি প্রাইভেট কার্স অন দ্য রোডস, তো আমি এটা এখানে জাস্ট সাজায় লিখছি দেয়ার আর টু মেনি প্রাইভেট কার্স অন দ্য রোডস দিস ডেজ, মানে আজকাল রাস্তাঘাটে অনেক প্রাইভেট কার আছে আর কি, প্রাইভেট কার দেখা যায়। তো এটা এগুলো আমাদের মেন প্রবলেম। তো আমি জাস্ট প্রবলেমটা এখানে মেনশন করে দিচ্ছি। তারপর অ্যান্ড দিয়ে আমি কি করছি একটা সলিউশন এখানে লিখছি, আ ভায়াবল সলিউশন। আ ভায়াবল মানে হলো আ পসিবল সলিউশন বা পটেনশিয়াল সলিউশন ইজ মানে একটা পটেনশিয়াল সলিউশন হলো টু ইন্ট্রোডিউস মানে পরিচয় করতে হবে মোর মানে অনেক পার্ক অ্যান্ড কি রাইড স্কিমস মানে গাড়ি কিভাবে পার্ক করতে হয় এগুলো আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে এবং রাইড স্কিমসটা আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে মানে রাইড প্ল্যান আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে ড্রাইভারদেরকে। তো এইটা আর কি এখানে আমাদের মেন ইন্ট্রোডাকশন পার্ট। তো তারপর মেন বডি প্যারাগ্রাফ 1 আমরা এইখানে ইন্ট্রোডাকশনে যে প্রবলেমটা লিখছি এই প্রবলেমটা এখানে লিখবো, এখানে এই প্রবলেমটাকে আমরা পরিচয় করে দিব মানে টপিক সেন্টেন্সটা এখানে থাকবে ওই মেন প্রবলেমটা নিয়ে। তো দেখেন আমরা কি লিখছি, দ্য নাম্বার অফ পিপল ওনিং কার্স ইনক্রিজেস ইয়ার অন ইয়ার, মানে বছর বছর মানুষেরা যে গাড়ি কিনতেছে বা গাড়ি ক্রয় করতেছে এটা অনেক বাড়তেছে। তো এটা এখানে মেনশন করলাম, এই যে এখানে এটা কিন্তু আমরা ই করছিলাম মেনি প্রাইভেট কার্স অন দ্য স্ট্রিটস বা অন দ্য রোডস। তো এটা কিন্তু এখানে বললাম উইথ মোস্ট ফ্যামিলিজ নাও হ্যাভিং মোর দেন ওয়ান কার, মানে প্রায় সব ফ্যামিলি এখন ওন করতেছে বা কিনতেছে মোর দেন ওয়ান কার্স, মানে একটার থেকেও বেশি গাড়ি আছে প্রত্যেকটা ফ্যামিলির। তো এটা এখানে মেনশন করেছে। তো এটা কিন্তু এখানে প্রবলেমটা ছিল। তো এই প্রবলেমটা আমি এখানে প্রথম লাইনে বা প্রথম টপিক সেন্টেন্সে মেনশন করলাম। তারপর আমরা এক্সপ্লেন করব এই প্রবলেমটা। তো দেখেন মোস্ট পিপল লাইক মানে বেশিরভাগ মানুষ পছন্দ করে the convenience of traveling at the time they want, মানে সুবিধা ট্রাভেলিং এর সুবিধা যখন তারা চায় তখন, মানে যখন তারা ট্রাভেলিং করতে চায় তখন তারা ট্রাভেলিং করতে পারে, এই সুবিধাটা তারা বেশি পছন্দ করে। rather than being restricted মানে বঞ্চিত থাকার থেকে to পাবলিক ট্রান্সপোর্টেশন টাইম টেবিলস মানে পাবলিক ট্রান্সপোর্টেশন টাইম টেবিলস মানে গণপরিবহনের সময়সূচির রেস্ট্রিক্টেড থাকার পরিবর্তে তারা তাদের ইচ্ছা মতো তারা গাড়ি চালাতে পছন্দ করে, এটা আর কি এখানে বলা হয়েছে। সুতরাং বা তাই দে প্রেফার টু ড্রাইভ দেমসেলস, তারা পছন্দ করে ড্রাইভ মানে চালাতে দেমসেলস নিজেরাই অ্যারাউন্ড রাদার দ্যান টেকিং দ্য বাস অর দ্য ট্রেন, মানে বাস এবং ট্রেন নেওয়ার থেকে তারা নিজেরাই চালাতে বেশি পছন্দ করে। তাই দিস ইজ ডিসপাইট দ্য ফ্যাক্ট মানে সমস্যাগুলো থাকা সত্ত্বেও দে ফ্রিকুয়েন্টলি হ্যাভ টু সিট ইন লং ট্রাফিক কুইসেস, মানে তাদেরকে লং ট্রাফিক কুইসেস মানে লাইনে বসে থাকতে হয়। দে নিয়ার দ্য সিটি সেন্টার মানে কেন্দ্রীয় শহরে পৌঁছাতে তাদেরকে প্রায় এই ট্রাফিক লাইনে বসে থাকতে হয়। হ্যাভ টু সিট মানে বসে থাকতে হয়, টু রিচ দেয়ার মানে ওখানে পৌঁছাতে। whenever I have to attend a meeting in the city, মানে যখনই আমাদেরকে একটা মিটিংয়ে পৌঁছাতে হবে ইন দ্য সিটি মানে শহরে, I always drive because it means আমি নিজেই ড্রাইভ করি। I always drive মানে আমি সবসময় ড্রাইভ করি। It means that I can leave home মানে আমি বাড়ি ত্যাগ করতে পারি when I want যখন আমি চাই। rather than getting stressed মানে বিরক্ত হওয়া থেকে about getting to the station in the time to catch the train, মানে about getting মানে পৌঁছাতে
টু দ্য স্টেশন মানে স্টেশনে, ইন টাইম মানে সঠিক সময়ে, টু ক্যাচ মানে ধরতে, দ্য ট্রেন মানে ট্রেন ধরার জন্য স্টেশনে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না, এটা আর কি এখানে বলা হয়েছে। তো চলো আমরা মেন বডি প্যারাগ্রাফ 2 দেখি। মেন বডি প্যারাগ্রাফ 2 আমরা এখন একটা সলিউশন নিয়ে আলোচনা করব। যে এখানে যে সলিউশনটা আমরা বের করছিলাম, এই যে দেখেন সলিউশন, ইন্ট্রোডিউস মোর ফার মানে বেশি ফার করার, এটা ইন্ট্রোডিউস করতে হবে, এবং রাইট স্কিমস মানে সঠিক প্ল্যান। আ সলিউশন that is proving successful in many areas is park and ride schemes মানে অনেক এলাকায় পার্ক অ্যান্ড রাইড স্কিমস মানে রাইড প্ল্যান সব প্রমাণিত হচ্ছে, এটা আর কি এখানে বলা হলো আর কি। এটা হলো টপিক সেন্টেন্স। তো তারপর দেখেন এক্সপ্লেনেশন, দিস ইজ ওয়্যার ইউ পার্ক ইউর কার মানে আপনি এটা সেখানে যেখানে আপনি আপনার গাড়ি পার্ক করেন। ফর ফ্রি ইন আ লার্জ কার, ফর ফ্রি মানে ফ্রিলি আপনি গাড়িটা পার্ক করতে পারেন। ইন লার্জ পার্ক অন দ্য আউটস্কির্টস অফ দ্য সিটি মানে শহরের প্রান্তে আপনি গাড়ি পার্ক করতে পারেন ফ্রিলি। তো এটা এখানে মেনশন করা হলো। অ্যান্ড এবং টেক আ বাস মানে একটা বাস নাও ফর দ্য ফাইনাল পার্ট মানে শেষ গন্তব্যের জন্য বা শেষ পার্টের জন্য। অফ ইউর জার্নি মানে তোমার জার্নির জন্য। The fee you have to pay for the bus trip মানে যে ফিটা আপনাকে পে করতে হবে মানে দিতে হবে for bus trip is usually very small and মানে এটা খুবই স্মল মানে খুব কম প্রাইস আর কি, এটা এখানে বলা হয়েছে। This is public transport system is generally very regular, transport system is generally মানে সাধারণত very regular, running every 10 minutes or so মানে প্রত্যেক 10 মিনিট পর পর আর কি এটা চলতেছে আর কি। আর সার্ভে ক্যারিড আউট ইন দ্য সিটি মানে একটি সমীক্ষা দেখা গেছে যে সিটিতে অফ এক্সটার শোর দ্যাট দ্য রাশ আওয়ার congestion decreased by 10% when the council set up a park and ride schemes to the north of the city মানে একটি সার্ভেতে প্রমাণিত হয়েছে যে বা দেখানো হয়েছে যে দ্যাট রাশ আওয়ারে মানে গুরুত্বপূর্ণ সময়ে কনজেশন মানে ট্রাফিক জ্যাম ডিক্রিজড বাই 10% মানে 10% কমছিল ওয়েন মানে যখন কাউন্সিল সেট আপ করছিল, কি সেট আপ করছিল, আ পার্ক অ্যান্ড রাইড স্কিম টু দ্য নর্থ অফ দ্য সিটি মানে একটা পার্কিং এরিয়া সেট আপ করেছিল বা রাইড স্কিমস করা হয়েছিল অফ টু দ্য নর্থ অফ দ্য সিটি মানে নর্থ অফ দ্য সিটিতে করা হয়েছিল তখন এটা 10% কম ছিল আর কি, ডিক্রিজ হয়েছিল যে কনজেশনটা মানে ট্রাফিক জ্যামটা 10% কম ছিল আর কি। তো এটা একটা ফেক একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, মানে এটা ফেক এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা কিন্তু রিয়েল না। তো আপনার চাইলে এই ধরনের ফেক এক্সাম্পল একটা আপনি দিয়ে দিতে পারেন। তারপর there was an additional drop of another 10% in traffic মানে আরো এক্সট্রা 10% ডিক্রিজ হয়েছিল ভলিউম মানে সাউন্ড when a second scheme began operating to the south মানে সাউথে যখন ওইটা তো প্রথমে ছিল নর্থে করছিল এটা আর কি, এখন এটা সাউথে যখন করছে তখন আবার আরো 10% ট্রাফিক জ্যামটা হয়েছে আর কি, রিডিউস হয়েছে। তো এটা এখানে মেনশন করা হয়েছে। তো এটা হলো বডি প্যারাগ্রাফ 2, এটা হলো সলিউশন এখানে এভাবে। তো এখানে সলিউশন দুটো কি, এইভাবে আমরা যদি পার্ক রাইড এবং যদি রাইড স্কিম যদি করা হয় তো এইভাবে আমরা এটা সলিউশন করতে পারি। তারপর আমরা কনক্লুশন দেখব। টু কনক্লুড, দ্য মেজর উরবান প্রবলেম অফ ট্রাফিক কনজেশন কজড বাই দি এক্সেসিভ নাম্বার অফ প্রাইভেট কার অন দ্য সিটি রোডস মানে দ্য মেজর উরবান প্রবলেম মানে বড় সমস্যাটা হলো অফ ট্রাফিক কনজেশন মানে ট্রাফিক কনজেশনের বড় সমস্যাটা হলো কজড বাই এক্সেসিভ নাম্বার অফ প্রাইভেট কার মানে এক্সেসিভ মানে অতিরিক্ত নাম্বার অফ প্রাইভেট কার মানে অতিরিক্ত প্রাইভেট কারের কারণে এটা সমস্যাটা হয়। সিটি রুটস মানে সিটি রুটস it can be partly alleviated by the introduction of park and system on fringes মানে introduction of park ride and ride system এর কারণে এটা elevated মানে কমিয়েছিল বা ডিক্রিজ করেছিল। তো এটা ছিল মেন প্রবলেম। এই প্রবলেমটা আবার এই দুইটা কারণে বা এই দুইটা সলিউশন দিয়ে এটা এলিভেটেড মানে রিডিউস করা হয়েছিল। তো এটা আর কি এখানে ইন্ট্রোডাকশনে মেনশন করা হলো, মানে যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা মেনশন করা হবে অন্য সিনোনিম ইউজ করে এবং
ওই প্রবলেম সলিউশনের যে আমরা এখানে এই যে এগুলো এগুলো এই দুইটাই কিন্তু এখানে ইন্ট্রোডাকশনেও লেখা হয়েছে, জাস্ট অন্য ওয়ার্ডে প্যারাফ্রেজ করে লেখা হয়েছে। দেখেন ওইটা কিন্তু লেখা পার্ক রাইট সিস্টেমস অ্যান্ড এক্সেসিভ নাম্বার অফ ফাইবার কার্স, এখানে কিন্তু এই সেম আইডিয়াটা এখানে কিন্তু বলা হয়েছে অন্য কিছু ওয়ার্ড ইউজ করে। তারপর আই উড সার্টেনলি ইউজ, মানে আমি অবশ্যই ব্যবহার করতাম, ইফ যদি, ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন মাই এরিয়া, মানে আমাদের এরিয়ায় যদি এটা ইন্ট্রোডিউস করা হইতো বা এটা যদি চালু করা হইতো আর কি, তো যদি চালু করা হইতো তাহলে আমি এটা ইন্ট্রোডিউস করতাম। তো এখানে একটা মতামত দেওয়া হয়েছে, তো এটা হলো আমাদের প্রবলেম সলিউশন এসে। তো আমরা চাইলে প্রবলেম সলিউশন এসে এইভাবে লিখতে পারি। So that's all for the time being. If you think this video is very helpful for you, then please hit the subscribe button and the like button.